আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে পুলিশের আইজি, এক্স আইজি বেনজির আহমেদ। তার নামে বেনামে, তার ওয়াইফের নামে, তার সন্তানের নামে, তার নামে অঢেল সম্পত্তি। যে পরিমাণ সম্পত্তি, অনেকে সম্পত্তিটা ব্যাখ্যা দিতে গিয়ে এভাবে কথা বলতেছেন যে বাংলাদেশের সমান একটা দেশ সে কিনতে পারবে। পুরো বাংলাদেশকে কিনতে পারবে তার এই পরিমাণ সম্পত্তি। এটা আমাদের সাংবাদিকরা বলতেছে। সাধারণ জনগণ বলতেছে, আমরা সাধারণ জনগণ যারা আছি তারা বলবই, এটাই স্বাভাবিক। কিন্তু যখন সাংবাদিকরা বলে এটা কি স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক আমাদের কাছে। কারণ সাংবাদিকরা এতদিন কোথায় ছিলেন? যখন বেনজির আইজি ছিলেন, যখন র্যাবের প্রধান ছিলেন, যখন বেনজির পিবিআইয়ের দায়িত্বে ছিলেন, বেনজির পিবিআইয়ের দায়িত্বে ছিলেন, যখন বেনজির বিভিন্ন সেক্টরে ছিলেন, তখন আমাদের সাংবাদিকরা কোথায় ছিলেন? আমাদের সাংবাদিকরা কি ছিলেন না দেশে? ছিলেন। আমাদের এই সাংবাদিকরা বেনজিরের মেয়ের বিয়েতে গিয়ে নিজেকে খুব গর্ববোধ করেন। এই সাংবাদিকরা বেনজিরের সাথে ছবি তুলে নিজেকে খুব গর্ববোধ করেন। আমাদের এই সাংবাদিকরা বেনজিরের সাথে একবেলা খেতে বসে নিজেকে খুব গর্বে একেবারে একাকার করে ফেলেন। সেই ছবি ফেসবুকে দেখতে পাই। আমাদের এই সাংবাদিকদের মধ্যে কাড়াকাড়ি মারামারি লেগে যায়। কে কার চাইতে বেশি অ্যাডভান্স থেকে, কে কার চাইতে বেশি ঘনিষ্ঠ হয়ে বেনজিরের সাথে ছবি তুলতে পারবেন। কারণ সে পুলিশের প্রধান। তো এগুলো তো দেখেছি। সে র্যাবের প্রধান, সে পুলিশের প্রধান, এগুলো তো দেখেছি। তো যারা এখন বেনজিরের এই যে অঢেল সম্পত্তি নিয়ে লেখালেখি করতেছেন, এগুলো কি নাটকবাজি নয়? আমি তো মনে করি এগুলো নাটকবাজি। আপনারা যারা দেশপ্রেমিক, সে হন সাংবাদিক হোক, হন সাধারণ জনগণ, অবশ্যই আপনারা যখন বেনজিরকে ধরা সহজ ছিল, বেনজির যখন সরকারি চাকরিতে ছিল বা বেনজির যখন একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল, বেনজিরকে যখন ধরা খুব আম সব কিছুর ক্ষেত্রে সহজ ছিল, তখন আপনারা এই নিউজগুলো কেন করলেন না? তখন আপনারা বেনজিরের মেয়ের বিয়েতে গিয়ে আপনারা একেবারে কমিউনিটি সেন্টারে, পার্টি সেন্টারে গিয়ে বেনজিরকে একেবারে জড়াজড়ি করে একেবারে এভাবে বগলে ধরে, ধরে আপনারা ছবি উঠান। বেনজিরকে একেবারে মোলাকাত করেন বেনজিরের সাথে। সেই ছবি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেন। কে কত বেশি ভাইরাল করতে পারবেন যে পুলিশ প্রধান, র্যাবের প্রধানের সাথে ছবি তুলছেন। ক্ষমতাধরদের সাথে এইভাবে আপনারা ছবি তুলতে পছন্দ করেন। আপনারা সাংবাদিক, আপনাদেরকে এই বিষয়গুলো যায় আপনাদের সাথে? আজকাল দেখেন আপনাদের যে একেকটা আপনারা রিপোর্ট করেন, এক্সেপশনাল কিছু আছে, তাছাড়া বেশিরভাগ রিপোর্টে আপনাদের লাখের উপরে আপনাদের ভিউ হয় না। অথচ দেখেন ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য, উনি একেকটা ভিডিও করে। উনি উনি তো একজন, ধরতে গেলে উনি যদিও একজন ডক্টর, উনাকে রেসপেক্ট করি, উনি দেশপ্রেমিক, রেসপেক্ট করি। কিন্তু উনি এখন তো ব্লগ করেন, উনি ইউটিউবে ব্লগ করেন। উনি একেকটা ভিডিও করেন, নানান বিষয়ের উপরে উনি বিশ্লেষণ করে। এমনও হয় একেকটা ভিডিও মিলিয়ন, মিলিয়ন ভিউয়ার হয়। আমেরিকা থেকে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তার একেকটা ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউয়ার হয়। তাহলে বুঝেন আপনাদের উপর মানুষ কতটা আস্থা রাখে। আমি দেখি আপনারা হচ্ছে পরিমণি নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা হাবিব নাতালিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা হচ্ছে বুবলিকে নিয়ে ব্যস্ত থাকেন, অপু বিশ্বাসকে নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা হচ্ছেন এই যে এটারে কি বলে, ওই যে ফুড ব্লগার যারা, যারা হচ্ছে যে কি যেন, কি আপু জানি, ফুড কি ফুড আপ্পিকে নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা প্রিন্স মামুন আর হচ্ছে কি ব্লু ফেয়ারি লায়লা, তাকে নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা হচ্ছেন কি ফাতেমা তন্নি, ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। কি ওই যে কি সামবিম্বাই তন্নি, ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা হচ্ছেন ওই যে মুশতাক আর মুশতাকের বউ, ওর নাম কি, ওরে নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা এইভাবে কোত্থেকে আজব আজব জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, যে জিনিসগুলো আপনারা যদি এগুলো মিডিয়াতে না আনতেন, এগুলো আমরা আসলে চিনতেও পারতাম না। এত জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, অথচ বাংলাদেশের মানুষের স্বার্থে স্বার্থে দুই একটা রিপোর্ট আমরা পাই। এছাড়া বেশিরভাগ রিপোর্টই কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থে কোনো কাজ করে না। শুধু মানুষের হাসির খোরাক ছাড়া এখানে কোনো ভালো কিছুতে কাজ করে না। আমরা শুধু হাসির খোরাক হিসাবে ওই নিউজগুলো, ওই রিপোর্টগুলো নিতে পারি। আজকে আপনারা বেনজিরের সম্পর্কে যে রিপোর্টটা করেছেন, এই রিপোর্টটা বেনজির বেনজির ছাড়া
এখন তো বর্তমানে আরও আইজি আছে, আরও পুলিশের বড় বড় কর্মকর্তা আছে, গভর্নমেন্ট আরও অনেক সচিব, আমলা কামলা অনেক কিছু আছে, অনেকে আছে। অনেকেই নামে বেনামে এভাবে সম্পদের পাহাড় করতেছে। ওদের ওদের সম্পর্কে আপনারা রিপোর্ট করেন না কেন? ওরাও যখন তাদের পদ থেকে অব্যাহতি নিবে, তাদের পাওয়ার থেকে অব্যাহতি নিবে, তখন ওদের সম্পর্ক আপনারা রিপোর্ট করবেন, এটা জানি। এখন তাদের পদ আছে, পদবি আছে, এখন আপনারা রিপোর্ট করবেন না। আপনারা এখনও তো পুলিশের আইজি আছে, তার সম্পর্কে একটু রিপোর্ট করেন। এখনও যে ডিবির প্রধান হারুন সাহেব, ওনার সম্পর্কে একটু রিপোর্ট করেন। কিন্তু আমি জানি হারুন সাহেবের যখন চাকরি থাকবে না, আর উনি যখন রিটায়ারমেন্টে যাবেন বা কোনো কারণে উনি পাস স্লিপ কাটবেন, মানে প্রবলেমে পড়বেন, তখন ওনার সম্পর্কে রিপোর্ট করবেন, এছাড়া করবেন না। আজকে আমি আরেকটা চ্যানেলে দেখলাম যে ব্যারিস্টার সুমন ভাই যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, যে পুলিশের আইজির বেনজির, এক্স আইজি বেনজিরের যে সম্পত্তির বিষয়ে ব্যারিস্টার সুমন ভাই কথা বলছে। ব্যারিস্টার সুমন ভাই কথা বলেছেন খুবই ভালো, কিন্তু উনি সবসময় স্রোতের প্রতিকূলে থাকেন না, স্রোতের অনুকূলে থাকেন। যেদিকে স্রোত যায় উনি সেই দিকেই কথা বলেন। উনি আমার একটা কেসের লয়ার ছিলেন, আমি জানি। উনি আমার কেসের যখন লয়ার ছিলেন, সেই বিশাল হিস্টোরি, আমি ওনার কাছে অনেক বড় আশা করে গিয়েছিলাম। উনি সার্ভিসও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ওনার নৈতিকতার মধ্যে ঠিক থাকতে পারেন নাই। সে বিষয় নিয়ে আমি আরেকদিন বলবো। উনি যেভাবে আমার সাথে প্রমিস করেছেন, প্রমিস মোতাবেক কাজ করতে পারেন নাই। তারপরে আজকে উনি এক্স আইজি, মানে প্রাক্তন আইজি বেনজির সম্পর্কে উনি কথাবার্তা বলতেছেন, যে বেনজিরের সম্পত্তি নিয়ে উনি কথা বলতেছেন। এই সম্পত্তি নিয়ে কথা বলার সময় আমি শুধু জানতে চাই, এই সম্পত্তি নিয়ে যে উনি কথা বলতেছিলেন, আজকে উনি বেনজিরের সম্পত্তি নিয়ে কথা বলতেছিলেন, যে বেনজিরের নামে বেনামে অবৈধ অনেক সম্পত্তি। যখন বেনজির পদে ছিল, আইজি পদে ছিল, তখন উনি তো অনেক বিষয় নিয়ে উনি লাইভ করেছেন। ব্যাংকের বিষয়, এই বিষয়, সেই বিষয়। আমি নিজেও ওনাকে বলেছিলাম পুরান ঢাকায় ঘোড়ার বিষয়ে লাইভ করার জন্য, যে ঘোড়াদের যে না মানে ওই যে শিকল দিয়ে বেঁধে রাখে, যে তাদেরকে কষ্ট দেয়, এই জিনিসটা লাইভ করার জন্য উনি অনেক কিছু নিয়ে লাইভ করেছেন, উনি করেছেন অনেক বিষয় নিয়ে উনি লাইভ করেছেন, আমি দেখেছি। তো উনি এই বিষয়টা নিয়ে উনি কোথায় কি করেছেন? বেনজির যখন পদে ছিল, যখন পাওয়ারে ছিল, যখন তার জবে ছিল, তখন উনিই দেখেন নাই? উনি তো এই বিষয়গুলো নিয়ে কোনো কথা, বেনজিরের বহুত অনিয়ম, বহুত বেনজির সম্পর্কে বহুত ধরনের মানে আলোচনা সমালোচনা ছিল। আলোচনা চাইতে সমালোচনাই বেশি ছিল। আমি মনে করি শুধু এক বেনজির না, প্রতিটা বেনজিরে যারা জনগণের ভোট কেড়ে নিয়েছে, যারা জনগণের সাথে স্বৈরাচারী করেছে, জনগণের ভাগ্য নিয়ে খেলছে, যারা জনগণের খেয়ে দে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের বিরুদ্ধে কাজ করেছে, মানে জনগণের সাথে প্রতারণা করেছে, যারা জনগণের মূল কথায় যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যদি আমি আমার ভোট নিশ্চিত করতে পারি, তাহলে আমি আমার সব অধিকার নিশ্চিত করতে পারবো। তো সেখানে আমার আসল জায়গায় কেড়ে নিয়ে গেছে, আমার ভোটই কেড়ে নিয়ে গেছে এই বেনজিররাই। তো সেগুলো নিয়ে তো আমি দেখলাম না আমাদের সুমন ভাই একটু কথা বলতে। তো যারা জনগণের এগুলো কেড়ে নিয়ে যায়, যারা এগুলো কেড়ে নেওয়ার পক্ষে, যারা এগুলো কেড়ে নেওয়ার জন্য সহযোগিতা করতেছে, তারা সেই যে বেনজিরই হোক, সব বেনজিরের অবস্থাই সেই। পদ থেকে একটু সরে গেলেই দেখবেন সব বেনজিরের অবস্থা খুবই ভয়ঙ্কর। পদে আছে ভয়ঙ্কর, কিন্তু পদ থেকে সরে গেলেই এই ভয়ঙ্করের ইতিহাস বের হবে, ওই পর্যন্ত বের হবে না। কারণ এখন তারা ক্ষমতায় আছে, ব্যারিস্টার সুমন ভাইদের দরকার তাদেরকে, এই জন্য তাদের সম্পর্কে এখন কথা বলবে না। ক্ষমতা থেকে চলে গেলে দরকার হবে না, তখন কথা বলবে। এই সাংবাদিকরা তখন কথা বলবেন, তখন রিপোর্ট করবেন, নিউজ করবেন। যারা আমাদের অধিকার কেড়ে নিয়ে গিয়েছে, যারা আমাদের জনগণের ভাগ্য নিয়ে খেলতেছে, তারা কেউই ভালো না। তাদের সবাইকে খোঁচাখুচি করলে তাদের সবাই আসল চরিত্র এক, সে যেই বেনজিরই হোক, কোনো বেনজিরই ভালো না। সব বেনজিরে বাংলাদেশের জনগণের সম্পত্তি লুট করে, জনগণের সাথে স্বৈরাচারী করে, জনগণের সম্পত্তি লুট করে পাহাড় গড়েছে, সম্পত্তির পাহাড় গড়েছে। মাঝখানে জনগণ না খেয়ে মরতেছে। বাংলাদেশে 5 কোটির উপরে মানুষ এখন 3 বেলা খেতে পায় না।
এই হচ্ছে দেশের অবস্থা। 3 ভাগের 1 ভাগে 3 বেলা খেতে পায় না। একটা গ্রুপের হাতে সমস্ত টাকা জিম্মি হয়ে গেছে। গত 15 বছর থেকে একটা গ্রুপের হাতে সমস্ত টাকা পয়সা চলে গেছে। কত বেনজিরের উত্থান হয়ে গেছে। পুরা দেশ কিনার মতো উত্থান হইছে তাদের। তো সুমন ভাই হোক আর যেই হোক, ক্ষমতা থাকলে বেনজিরা পদে থাকাকালীনে কথা বলেন। পদ থেকে সরে যাওয়ার পর কথা বলে তো ভাইরে লাভ নেই। লাভ আছে পদে রেখেই কথা বলেন। এই বেনজির সম্পর্কে আলোচনা সমালোচনা কি কম ছিল? গুম, খুন, সুমন ভাইরে তো দেখলাম না কোনোদিন কোনো বিষয়ে মুখ খুলতে কথা বলতে। যাই হোক, বেশি কথা বলবো না, আপনারা সবাই সব কিছু বুঝেন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ করে আমাদের জনগণরা অনেক মেধাবী, তারা অনেক কিছু বুঝে। শুধু তাদেরকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যেত, তারা অনেক বেশি সাফল্য হতো। কিন্তু তারা অবহেলিতভাবে জীবনযাপন করতেছে, তাদের দিকে তাকানোর লোক নেই, তাদের দিকে তাকানোর কেউ নেই। এবং আরেকটা কথা, সুমন ভাই সব কথার শেষে একটা কথা বলে, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে যাবে না। আপনার এই এক কথাই তো বোঝা যায় আপনি আসলে কি বলতে চান। সোনার বাংলাদেশ কি শুধু বঙ্গবন্ধুই চাইছে? বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতা যুদ্ধে ওনার ভূমিকা ছিল, আমরা অবশ্যই ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। 52 সালে ভাষা আন্দোলন ওনার ভূমিকা ছিল, আমরা অবশ্যই ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। কিন্তু তার মানে এই নয় যে উনি শুধু চাইছেন যে সোনার বাংলাদেশ, আর কেউ চায় নাই। আমাদের যে অন্য অন্য যারা মুক্তিযুদ্ধ করেছিল, যারা দেশ স্বাধীন করেছিল, যেটা এক কথায় বলতে গেলে ভুল হোক শুদ্ধ হোক, 30 কোটি মা বোনের ইজ্জত হনন হয়েছে বা মা বোনের ইজ্জত শেষ হয়েছে। সরি, 30 লাখ মা বোনের ইজ্জত হনন করছে বা 30 লাখ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা কি তারা কি চায়নি আমার দেশ সোনার বাংলাদেশ হোক? আমাদের দেশের এখন ইয়াং জেনারেশন কি চাচ্ছে না আমাদের দেশ সোনার বাংলাদেশ হোক? শুধু বঙ্গবন্ধুই চেয়েছিল? বঙ্গবন্ধুই যদি চেয়ে থাকে তাহলে দেশের এই পরিস্থিতি কেন? 15 বছর থেকে আমরা কি পেয়েছি? ধরে নিলাম পূর্বে সবই খারাপ। এই 15 বছর থেকে দেশের পরিস্থিতি কি? মানুষের ভাগ্যে কি হয়েছে? কি জুটেছে? ধরে নিলাম দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়ন তাকেই বলে, জনগণের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। আমার দেশের জনগণের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন বলা যায় না। আমার দেশে যদি জনগণের ভাগ্যের উন্নয়ন হয় তাহলেই দেশের উন্নয়ন। আন্তর্জাতিক ঋণ বাড়িয়ে মানুষের উপর ঋণের বোঝা দিয়ে দেশের উন্নয়ন তো প্রয়োজন নেই। এই উন্নয়নের নামে তো চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। যাই হোক, আজকেই বলে আমি আমার লাইভটা শেষ করলাম, আমি আমার এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট করে দেখে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।